হাই ফ্রেন্ড, গুড মর্নিং। চলে এলাম তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম নিউ। আর আজকে আছে পিঙ্ক সবজি। তো পিঙ্ক সবজি বানাবো, তার জন্য দেখো এখানে কিন্তু কাটাকাটি চালু হয়ে গেছে। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে একে একে কিন্তু সব কিছু ফোড়ন দিয়ে দিল। তার আগে বলি পিঙ্ক সবজিটা কি আছে, তোমরা কারা কারা চেনো এই পিঙ্ক সবজিটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমি কিন্তু একে আলু হিসাবে চিনি, যে মেটে আলু, কিন্তু মেটে আলুর রঙটা মাটি মাটি কালার হয়, এটা কিন্তু পুরো পিঙ্ক কালার মানে পার্পল কালার আছে, দেখেই বুঝতে পারছো। আর তারপরে কিন্তু দিয়ে দিল আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর রসুন কুচি দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর রান্নাটা কিন্তু একদম কিন্তু ইন্ডিয়ান নয়, হ্যাঁ। আর এই সবজিটাও কিন্তু ইন্ডিয়ান নয়, হ্যাঁ। বলো তো কোথাকার, তোমাদের কমেন্টে আমি শুনবো, আর না পারলে পরের কমেন্টে তোমাদের জানাবো। আর তারপরে দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর কারা কারা খেয়েছো এখনও পর্যন্ত এই পিঙ্ক সবজি আমাকে কমেন্ট করে বলো কেমন। বলো তো আলুটা একটু ল্যালল্যালে টাইপের, হ্যাঁ, ওল কচু মান তোমরা সবাই খেয়েছো, আর সেরকম টাইপেরই কিন্তু এইটা। তো যেহেতু এটা দেশি নয় বিদেশি, এর জন্য কিন্তু এর টেস্টটাও কিন্তু 10 গুণ বেশি। হ্যাঁ অবশ্যই বেশি, তবে স্বাদ নয়, স্বাদ আমাদের দেশের মতন কোথাও নেই, ইন্ডিয়ার স্বাদ আলাদাই। আর তারপরে কিন্তু খুব ভালো করে কষে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে লঙ্কা কুচি। আর সমস্ত কিন্তু কুচনো মশলাতেই রান্না হচ্ছে, কিচ্ছু বাটা ঝাটার একদম কোনো ব্যাপারই নেই। আর ওপর থেকে নুন হলুদ দিয়ে দেওয়া হলো। আর খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছে। হ্যাঁ কষে নিচ্ছে, কেন করছে আমার বর, আমি নয় কিন্তু, এর জন্যই তোমাদেরকে বলছি। আর এই যে কষতে যখন কিন্তু একদমই ল্যালল্যালে টাইপেরটা চলে গেছে, তখন কিন্তু ওপর থেকে দিয়ে দেওয়া হলো টমেটোর কুচি। আর টমেটোর না দিলে কি সবজি মজে বলো, তার জন্য কিন্তু এখানে টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছে। আর টমেটোর দিয়েও কিন্তু একে এখনও পর্যন্ত কষিয়েই যাচ্ছে, তাও কিন্তু এখনও পর্যন্ত কষিয়ে উঠতে পারছে না। তার জন্য ভালো করে মিক্স করে কষিয়ে আবার একটু এর সাথে দিয়ে দিচ্ছে জল। হ্যাঁ টমেটোর সাথে যদি না কষে ওঠে তা কী করা হবে, একটু জল তো দিতেই হবে, এর জন্য এখানে একটু জল অ্যাড করে দিচ্ছে। আর জল অ্যাড করে বেশ কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু আজকে দেখো দিয়ে দিচ্ছে ভেজে রাখা গুঁড়ো মশলা। এটা ঘরের রেমেডিতে তৈরি মশলা, সমস্ত কিছু মিক্স। এর মানে যদি তোমরা চাও আমি এটাকে পরে দেব অন্য সময়, তো এটা দিলে তরকারি 10 গুণ স্বাদটা বেড়ে যায়। তো যাই হোক,